কত লোক কতভাবে পরিশ্রম করে যাচ্ছে জীবনকে সাজানোর জন্য। সে নুনন্তে তার পান্তা পুরায়, জীবন সাজাবে দূরে থাক, সে এগোতেই পারছে না। অভাব আর অভাব, অভাব আর অভাব। এই যে অভাব সারে না, কেন সারে না ভাই? আপনারা সঠিক মতো আল্লাহর হুকুমকে আদায় করতে পারেন না। আল্লাহ তাআলা বলেছে তো কোরআনে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমরা অভাবে পড়ে গেছো, অবশ্যই তোমরা সালাত আদায় করো। সালাতের মাধ্যমে তোমরা অভাব দূর করতে পারবে ইনশাল্লাহ। আমরা তো মানিই না, আমরা উল্টোপাল্টা চলার চেষ্টা করি। যে সঠিক মতো সালাত আদায় করবে, সালাত আদায়ের মাধ্যমে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলেছেন, নবীজি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে সেটা বলে দিয়েছেন। যেহেতু আল্লাহ রাসূল একমত, তাহলে নামাজের মাধ্যমেই আপনি ধনী হওয়া সম্ভব। আপনার জিন্দিগিতে ইহকালে অর্থাৎ পরকালে দোনোটাতেই আপনার পেরেশানি মুক্ত থাকবে একমাত্র নামাজের মাধ্যমে। আপনারা নামাজ পড়ুন, সঠিক মতো চলার চেষ্টা করুন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, এ দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। চিরস্থায়ী স্থান তৈরি করার জন্য একমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে নামাজ। নামাজকে সঠিক মতো আদায় করুন, তাহলে পরকাল ইহকাল দোনোটাই সেজে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা নামাজকে সঠিক মতো আদায় করি। আল্লাহ যেন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন।